নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আর আমরা আমাদের নিজেদের অনিষ্টতা ও আমাদের মন্দ কাজের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে পথপ্রদর্শক করান কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার উপর তার পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং সকলের উপর সালাম ও সালাত বর্ষিত হোক। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে যথাযথ ভয় করুন, প্রকাশ্য ও গোপনে প্রতিটি কাজে ও কথায় তাকে স্মরণ করুন। হে মুসলিমগণ, ইসলাম অত্যন্ত মজবুত দিন। এটি স্তম্ভসমূহের উপর নির্মিত, যার সাথে ওয়াজিব আবশ্যকীয় কাজসমূহ অঙ্গীভূত এবং মুস্তাহাব পছন্দনীয় কাজসমূহ এতে সৌন্দর্য সংযোজন করে। আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো সে আমল যা তিনি তার বান্দাদের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা আমি যা ফরজ করেছি তা অপেক্ষা অধিক প্রিয় কোনো বস্তুর মাধ্যমে তার নৈকট্য লাভ করতে পারে না। আল্লাহর নিকট সর্বাধিক ফরজ ও সর্বাধিক প্রিয় ইবাদত হলো ইসলামের 5টি স্তম্ভ। এগুলোর মধ্যে রয়েছে যা দিন রাতে বান্দার থেকে কখনো বিচ্ছিন্ন হয় না, তা হলো 2টি কালিমা শাহাদাতাইন। আর কিছু স্তম্ভ রাতে এবং দিনে বারংবার আদায় করতে হয়, সালাত। কিছু স্তম্ভ জীবনে একবার ফরজ, হজ। আর কিছু স্তম্ভ প্রতি বছর পুনরাবৃত্ত হয়, সওম ও যাকাত। রমাদানের সিয়াম এমন একটি রোকন যা প্রতি বছর আদায় করা ফরজ। রমাদানের আগমন ঘটলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির সাথে বলতেন, তোমাদের কাছে রমাদান এসেছে, এক বরকতময় মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এর সিয়াম ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর বিদ্রোহী শয়তানের শৃঙ্খলিত করা হয়। এ মাসে এমন একটি রাত আছে যা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিই সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সত্তা সিয়ামকে নিজের প্রতি বিশেষভাবে সম্পৃক্ত করেছেন এবং মর্যাদা অনন্য করে দিয়েছেন। এর প্রতিদান নিজ হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বরং স্বয়ং দয়াময় দাতাই দান করার ভার নিজে নিয়েছেন। তখন দানের পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করার আর কি বাকি থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম সম্পর্ক আমার সাথেই। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, এ ব্যাপারে সকলের ঐকমত্য যে এখানে সিয়াম বলতে সেই ব্যক্তির সিয়ামকে বোঝানো হয়েছে যার রোজা, কথা ও কাজ উভয় দিক থেকে পাপাচার থেকে নিরাপদ থাকে। রমাদান মাস হলো দানশীলতা, দুর্বলদের প্রতি দয়ার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সর্বাধিক দানশীল ছিলেন। আর রমাদান মাসে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরও বেশি বদান্যতা প্রদর্শন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলের সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি কল্যাণবহ মুক্ত বায়ু অপেক্ষা অধিক দানশীল হতেন। প্রবাহিত মুক্ত বাতাসের কল্যাণ সর্বব্যাপী হয় এবং এর কল্যাণের ধারা অব্যাহত থাকে। আর সাদকা কিয়ামতের দিন তার দাতাকে ছায়া দান করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদানে ইয়াতীম ও মিসকিনদের ছাড়া কাউকে কখনো নিজে একা ইফতার করতেন না। তওবা দরজার সময় উন্মুক্ত। তওবা ছাড়া বান্দা আল্লাহর পূর্ণ নৈকট্য অর্জন করতে সক্ষম নয়। আল্লাহ সকল মুমিনকে তওবা করার আদেশ দিয়েছেন যাতে তারা সফল কাম হতে পারে। তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ নিজেকে তওবা এবং তওবা কবুল করে নামে অবহিত করেছেন যাতে বান্দা তার দিকে প্রত্যাবর্তন করতে পারে। যে বান্দা তওবার মাধ্যমে তার দিকে ধাবিত হয়, তিনি তার প্রতি সন্তুষ্ট হন, তাকে আশ্রয় দেন এবং তার গুণসমূহ নেকিতে পরিবর্তন করে দেন। আর বান্দার জীবনের শ্রেষ্ঠ দিন হলো সেদিন যেদিন আল্লাহ তার তওবা কবুল করেন, ইস্তেগফারের নিয়ামত বয়ে আনেন এবং বিপদ আপদ দূর করেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন বান্দা বুঝতে পারে যে অকল্যাণ কেবল তার নিজের গুনাহের কারণে আসে, তখন সে ইস্তিগফার ও তওবা করে, ফলে তার থেকে ক্ষতির কারণ দূরীভূত হয়। এভাবে বান্দা সর্বদা কৃতজ্ঞ ও ক্ষমাপ্রার্থী থাকে, ফলে তার কল্যাণ বৃদ্ধি পায় এবং অকল্যাণ দূরীভূত হতে থাকে। রমাদানে আল্লাহর জিকির হলো সিয়াম পালনকারী অলঙ্কার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন,
প্রত্যেক আমলের ক্ষেত্রে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা ওই আমলের সময় আল্লাহ তাআলাকে সর্বাধিক স্মরণ করে। তাই সর্বোত্তম সিয়াম পালনকারী তারাই যারা সিয়াম অবস্থায় আল্লাহকে স্মরণ করে, পাপাচার ও অপবিত্রতা থেকে হৃদয়ের পবিত্রতা সিয়াম পালনকারীর মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সম্পদ কিংবা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, যে নিরাপদ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সেই সফল। ফুদাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ বলেন, আমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদায় পৌঁছেছেন তারা প্রচুর রোজা বা নামাজের মাধ্যমে তা অর্জন করেননি, বরং তারা অর্জন করেছেন উদার মন ও সুস্থ অন্তরের মাধ্যমে। রোজা হলো খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা এবং অঙ্গ প্রত্যঙ্গে পাপ কাজ থেকে সংযত করা, গীবত আমল নষ্ট করে অথবা হারাম দৃষ্টি যা রোজার ওয়াজ ও ওজন কমিয়ে দেয়। রমাদানে আপনার মধ্যে গম্ভীর্য ও শান্তভাবে থাকা উচিত, আর আপনি রোজা না থাকার দিনকে সমান করে দিবেন না। অতএব হে মুসলমানগণ, রমাদান হলো প্রতিযোগিতার ময়দান। এখানে সৎকর্মে ধাবিত ব্যক্তিরাই সফল হয়, কল্যাণের সকল দরজায় মাসে উন্মুক্ত। সৌভাগ্যবান তারা যারা রমাদানে বিভিন্ন ধরনের ইবাদতের সংমিশ্রণ ঘটায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে সব ধরনের ইবাদত একত্র করতেন, তা তিনি অন্য সময় এভাবে করতেন না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টিকর ও প্রিয় আমলসমূহ যত বেশি বৈচিত্র্য, অর্থাৎ আখেরাতে জান্নাতে সেসব নিয়ামত আনন্দ উপভোগ করবে তাও তত বৈচিত্র্যময় হবে। এখানে দুনিয়াতে তার আমল হবে তত বেশি, আখেরাতে তার জন্য নিয়ামত হবে বেশি, আর সেখানে তার আনন্দ উল্লাস আনন্দে বৈচিত্র্যের আধিক্য দুনিয়াতে আমলের বৈচিত্র্যের আধিক্যের অনুভূত হবে। অলসতা উদাসীনতা থেকে সাবধান থাকুন, কারণ এটি হলো গণনার যোগ্য কয়েকটা দিন মাত্র, অতি দ্রুতই শেষ হয়ে যাবে। সুতরাং সৌভাগ্যবান সেই ব্যক্তি যে সময়কে পেয়েছে, সৌভাগ্যবান সে ব্যক্তি যে সময়ে সিয়াম পালন করেছে, কিয়াম করেছে, এতে বেশি বেশি ইবাদত করেছে। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করি। এবং হে ঈমানদারগণ, তোমাদের উপর সোম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ আমাকেও আপনাদেরকে কোরআনে কারীমের বারাকা দান করুন, এবং এতে যে নির্দেশনাবলী ও হিকমতপূর্ণ উপদেশ রয়েছে তা দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন। আমি আমার এই কথাগুলো বলছি এ সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার তথা মাগফিরাত কামনা করি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তো অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিনের চাইতে ক্ষমাশীল আর কেউ নাই, এবং তিনি পরম দয়ালু। আল্লাহ জাল্লা ফিউলা বান্দার প্রতি অত্যন্ত দয়ালু। রমাদান হচ্ছে শাহরুল কারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বান্দার প্রতি অধিক রমাদান মাসে দয়াশীল হতেন। বিশেষ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রমাদানে আসতেন, তখন তিনি সবচাইতে বেশি মানুষের প্রতি দয়াল হতেন, ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন, এবং তিনি অত্যধিক ইবাদতে মশগুল রাখতেন নিজেকে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান মাসে মিসকিনদেরকে বেশি বেশি দান করতেন, এবং সব সময় তিনি ভালো কাজের জন্য চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বেশি বেশি দানের কথা বলেছেন। রমাদান মাসে দানকে বহুভাবে বাড়িয়ে দেওয়া হয়, যাতে করে মানুষেরা সফল হয় ভালো আমলের মধ্য দিয়ে। বান্দারা যাতে করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, তওবার মাধ্যমে সেটা সম্ভব হয়, এবং তাদের সমস্ত অন্যায়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের মাধ্যমে বদলে দেন। যারা তওবা করে তারা এবং ইস্তেগফার করে তারাই হচ্ছে সফল কাম। যেমনি করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করলো, তওবা করলো এবং অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, সেই সফল। কল্যাণ অব্যাহত থাকে এই ইস্তেগফারের মাধ্যমেই। আল্লাহর জিকির এটা হচ্ছে রোজাদারের জন্য একটা বিশেষ অবলম্বন, এবং তার জন্য এটা একটা ভূষণ। আল্লাহ জাল্লা ফিউলা আমাদেরকে অধিকতরে রোজা এবং সিয়াম পালনের তৌফিক দান করুন, এবং আমাদেরকে প্রশান্ত অন্তর দান করুন। যেদিন কোনো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরা সফলকাম হবে যারা কলবে সলিম লাভ করেছে। যে ব্যক্তি বেশি বেশি সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেকে সফল করেছে, সে আল্লাহর অনুগ্রহ পাবে। সৌম হলো তো মূলত
সমস্ত প্রকার খানাপানি থেকে আল্লাহর নির্দেশিত পন্থায় নিজেকে পরহেজ করে রাখা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পানে এগিয়ে যাওয়া, তাকে অবশ্যই ধৈর্যের সাথে অকারের সাথে এগিয়ে যেতে হবে, এই আমলগুলো কাজ করতে হবে। তোমরা অতএব এই শ্রমের মধ্য দিয়ে আমরা সকলে আল্লাহর সন্তুষ্টি কামনা করব। রমাদান হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার একটি অন্যতম সুযোগ হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে এবং এই বেশি বেশি আমলের মধ্য দিয়েই আমাদের জীবনকে সাজাতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাকে অবশ্যই তার নির্দেশিত পন্থায় সমস্ত কাজ তাকে পালন করতে হবে এবং এর মধ্য দিয়েই সে আল্লাহর জান্নাত লাভে সক্ষম হবে এবং আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এজন্যে আমাদের সকলকে এভাবে করেই আমাদের আমলগুলোকে সাজাতে হবে, বেশি বেশি আমলের মধ্যে নিজেকে সন্নিবেশিত করতে হবে, ভালো আমলের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদেরকে সবসময় কোনো ধরনের অলসতা যেন না পাই, যাতে করে অলসতার মধ্য দিয়ে ইবাদত থেকে যেন নিজেদেরকে আমরা দূরে রাখি এবং এই সৌভাগ্য থেকে বঞ্চিত হই, এমন কাজ করা যাবে না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে এমন কাজ থেকে রক্ষা করে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর এই কোরআন করিমের মাধ্যমেই বলেছেন যে আমরা যেন এই কোরআনের উপর আমল করি। আমি আমার এই কথাগুলো বলছি আর এই সময় মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার অনুগ্রহের কারণে শুকরিয়া আদায় করি, তার তৌফিক ও দানের কারণে। আমি তার মহত্বের স্বীকৃতি স্বরূপ সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামদের উপর সালাত ও সালাম অগণিত নাজিল করুন। হে মুসলিমগণ, দিনরাত আমাদের আয়ুষ্কালের হ্রাস ও বিদায়ের নিকটবর্তী হওয়ার ঘোষণা দিচ্ছে। বুদ্ধিমান তারাই যারা উপদেশ গ্রহণ করে ও আমল করে। আপনারা তাদের কথায় স্মরণ করুন, যারা গত রমাদানে আপনাদের সঙ্গে রোজা রেখেছিলেন, কিন্তু আজ তারা নিজেদের আমলের বন্ধনে কবরে আবদ্ধ। তারা রমাদানের একটি দিন ফিরে পাওয়ার জন্য হাহাকার করছে, অথচ আল্লাহ আপনাদেরকে জীবনের মেয়াদে কিছু অবকাশ দান করেছেন। সুতরাং তা শেষ হয়ে যাওয়ার আগেই এর সদ্ব্যবহার করুন। কারণ কত মানুষ আছে যে একটি দিনকে সামনে পায় কিন্তু তা পূর্ণ করতে পারে না, আর কত আশা পোষণ করে আছে আগামীকাল পাওয়ার আশায়, কিন্তু তারা তা অর্জন করতে পারে না। আর জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করার আদেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহর নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য দোয়া প্রার্থনা করো, তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম নাজিল করুন। হে আল্লাহ, আপনি তার খোলাফায়ে রাশিদিনদের উপর সন্তুষ্ট হন, ন্যায়ের সাথে ফয়সালা করুন, ইনসাফ প্রতিষ্ঠা করুন। আর আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামদের উপর আপনার অনুগ্রহ ও করুণায় আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদের অপদস্থ করুন, দ্বীনের শত্রুদের ধ্বংস করুন। হে আল্লাহ, এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিময় রাখুন। হে আল্লাহ, খাদিমুল হারামাইন শরীফাইন ও তার যুবরাজকে আপনি ভালোবাসেন, তা পছন্দ করেন, তার তৌফিক দিন, তাদেরকে নেকি ও তাকওয়ার পথে পরিচালিত করুন, তাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানদেরকে কল্যাণ দান করুন। আর সকল মুসলিম শাসককে আপনার কিতাব অনুযায়ী আমল করার, আপনার শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার সদাচরণের আদেশ দিয়েছেন, অশ্লীলতা ও অসৎ কাজ থেকে, সীমা লঙ্ঘন থেকে রক্ষা করার, পরহেজ করার নির্দেশ দিয়েছেন।
তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। অতএব আপনারা আল্লাহ তাআলাকে স্মরণ করুন, নিশ্চয়ই স্মরণ করবেন।